হ্যালো বৌমা, তুমি কোথায়? কোথায় আবার? এই সময় তো আমি অফিসেই থাকি। কিন্তু বাবা, আপনি এখন কল কেন দিয়েছেন, তাও আবার ইমরানের নাম্বার থেকে? বৌমা, তুমি এখন একটু বাসায় আসো তো। কেন বাবা, এই সময় তো আমার অফিস টাইম। কিন্তু এখন আমি বাসায় কেন আসব? কি হয়েছে সেটা আপনি আমাকে খুলে বলুন। বৌমা, তুমি বাসায় আসলেই সব কিছু বুঝতে পারবা। আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, তুমি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার বাবা, তুমি আমার রুমে কি করছো? না বাবা, আমি এমনি এসেছিলাম। এমনি এসেছো মানে? এই, তোমাকে না মানা করেছি আমার অনুমতি ছাড়া আমার ঘরে কখনো আসবে না? তুমি কেন এসেছো? যাও যাও বলছি। বাবা, তুই এগুলো কি করছিস? আমার সুন্দর বৌমা ঘরে রেখে তুই এই গার্লফ্রেন্ড নিয়ে এসে ঘরের মধ্যে কি করছিস বাবা? এগুলো আসলে ঠিক হচ্ছে না বাবা। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বাবা তোমাকে। শোনো, আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। আমার যেটা মন চায় আমি সেটা করব। আরে বৌমা আছে বলে কি আমি কোনো আমার গার্লফ্রেন্ডে আসতে পারবো না? শোনো, একটাও কোনো কথা বলবে না। আর তোমার বৌমা যদি বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু তোমার খবর আছে। এখন বেরো বেরো আমার ঘরের থেকে। যত সব ফালতু। বেবি, ঘুমের মুডটাই নষ্ট করে দিয়েছে, হঠাৎ ঘরের ভিতর চলে এসেছে। তুমি কোনো চিন্তা করো না, আমার বউ তো এখন অফিসে, আর অনেক সময় ধরে আমরা সময় কাটাতে পারবো। আসো তো, শুয়ে পড়ো। কি? তার মানে ইমরান আমাকে এভাবে দিনের পর দিন ঠকাচ্ছে আর বাবার সাথে এরকম ব্যবহার করছে, তাই না? আমি সব কিছু আজকে ধরে ফেলবো। আমি এখনই বাসায় যাব, ওকে হাতে নাতে ধরবো। বেবি, ঘুমটা কিন্তু দারুণ হয়েছে, আর যা কিছু হয়েছে সব কিছুই দারুণ ছিল। এই যে মাঝখানে একটু বাবা আসছে তো, এই জন্য একটু সমস্যা হয়েছে। এখন তো আরো কাছে আসতে হবে, তাই না? আসো। বাহ বাহ বাহ, খুব সুন্দর দৃশ্য। আরে তিশা, তুমি এই সময়, তুমি না অফিসে ছিলে, তোমার তো ছুটি হওয়ার কথা আর দেরিতে, তাই না? কেন, আমি এসে কি খুব ডিস্টার্ব করে ফেলেছি তোমাদেরকে? তোমার সাথে এই মেয়েটাকে? ওই যে ইনি তো ওই যে পাশের বাসার ভাবি, তোমার কাছে এসেছিল। পাশের বাসার ভাবি, তাই না? বাবা, বাবা! ইমরান, তুমি নিজেকে অনেক চালাক মনে করেছিলে, তাই না? তোমরা দুজন